আপনারা কি জানেন পশ্চিমবঙ্গের ১৫৯১টি স্কুলে এমন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা ১২ বছর ধরে সরকারকে কাজ দিয়ে আসছেন, কিন্তু নেই তাদের চাকরির নিশ্চয়তা, নেই তাদের সামাজিক সুরক্ষা, নেই সম্মান। তারা হলেন এনএসকিউএফ ভোকেশনাল টিচার। আজ তাদের বাস্তবতা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। আজ আপনাদের সামনে আমি এনএসকিউএফদের ব্যাপারটা তুলে ধরতে চাই। তাদের গত ৪ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। চলুন আজকে জেনে নিই এই এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকাদের বাস্তবতা, যাতে আপনারা জানেন কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা। ২০১৩ সালে কেন্দ্রীয় সরকারের ভোকেলাইজেশন অফ স্কুল এডুকেশন আন্ডার এনএসকিউএফ প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কুলে নিয়োগ পেয়েছেন এই এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকারা। তাদের দায়িত্ব ছিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিভিন্ন বৃত্তিমূলক বিষয়ের উপর শিক্ষা দেওয়া, যেমন কি হেলথ কেয়ার, আইটি, রিটেল, অটোমোবাইলস, ইলেকট্রনিক্স, এগ্রিকালচার, ট্যুরিজম ইত্যাদি বিষয়ের ওপর। তারা সবাই কিন্তু উচ্চশিক্ষিত, ট্রেড, অনেকেই ইন্ডাস্ট্রি থেকে আসা বড় পেশাদার। কিন্তু তারপর কি হলো? ১২ বছর ধরে তারা কাজ করে চলেছেন কন্ট্রাকচুয়াল ভিত্তিতে। কোনো চাকরির নিশ্চয়তা নেই, পিএফ নেই, পেনশন নেই, নেই স্বাস্থ্য বীমা। মাসের পর মাস বেতন পায় না তারা। আর এখন হঠাৎ করে ল্যাব অ্যাসিস্ট্যান্টদের কাজ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে। এটা কেবল অর্থনৈতিক শোষণ নয়, এটা একটি সামাজিক শিক্ষকদের মর্যাদাকে প্রদলিত করা। আজ এই এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকারা বলছেন তাদের চাই চাকরির স্থায়িত্ব, নিয়মিত বেতন, সামাজিক সুরক্ষা এবং শিক্ষক শিক্ষিকাদের মর্যাদা। তারা কোনো দয়া চাইছেন না, বরং যেটা তাদের প্রাপ্য সেটাই চেয়েছেন। তো বন্ধুরা, আপনার চারপাশেই হয়তো রয়েছেন এরকম এনএসকিউএফ শিক্ষকেরা। আজ তাদের পাশে দাঁড়ানো দরকার। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তাদের বাস্তব পরিস্থিতি সবাই জানতে পারে। আপনারা কমেন্টে জানান, আপনি কি মনে করেন ১২ বছর ধরে কাজ করার পরও একজন শিক্ষকের চাকরি অনিশ্চিত থাকা কি ঠিক? আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।